কমিউনিটির মাধ্যমে বলে দিল তোকে আনসাপ করলাম। দেখ আমার ইগনোরিং পাওয়ার কতটা, যে তুই যতই আমাকে উত্তক্ত কর, তাতা ভরকা খোঁচা মার, পোক কর, আমি আমার জায়গা থেকে নড়ব না। ওটাকে বলে প্রতিজ্ঞা ভঙ্গের জন্যে প্রতিজ্ঞা করেছিলি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমি ঘোরামুখী লেউরির সম্পর্কে বলছি। তা আজকে তো বলবোই ইগনোর। তার আগে একটু ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছে? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। একজন ক্রিয়েটার মানুষ আমার কথা কেন শুনবে? দেখবে আমি সৎ পথে আছি, সঠিক কথা বলছি, কোনো রকম ভনিতা করছি না, কোনো রকম মিথ্যাচারিতা করছি না, তখনই কিন্তু মানুষ আমাকে ভালোবাসতে আরম্ভ করবে, আমাকে দেখতে আসবে। তারপরেই তো আমার ভিউজ বাড়বে, আমার সাবস বাড়বে, তাই না? এবার যদি আমাকে দেখেন সকালে একরকম বলছি, বিকেলে গিয়ে ভুলে যাচ্ছি, পরের দিন অন্যরকম কথা বলছি, তখন মনে হবে না সপাটে একটা দিই। ঠিক আমাদের ওয়াইটির এই লেউরি, এই যে ঘোরামুখী, ও প্রথমে বললো আমি আর কন্ট্রোভার্সি করবো না। ওরে বাবা, মানে ওর যখনই ভিউজ কমে যায় তখনই এইসব কথা বলে। এটা আমরা প্রতিনিয়ত দেখে এসেছি। 15 দিন পর পর সিম্প্যাথি কার্ড খেলতে হবে। অলরেডি গতকাল খেলে নিয়েছে যে ওর নাকি কোল শূন্য, ওকে নাকি অভিশাপ দেওয়া হচ্ছে, ও নাকি না বাঁচলেই হলো। দেখ পাপি, এটা ট্রাপ টু বাটাম পাপিসটা, তুই এত তাড়াতাড়ি মরবি নাকি? হ্যাঁ সুদার, তোর অনেক কিছু দেখে যেতে হবে। এই যে এত মানুষকে তুই যে কাটাছেড়া করছিস, নোংরামিতে শুয়ে দিচ্ছিস না দেখে, তোর তার রিটার্ন আছে না? সেটার তো একটা রিটার্ন আছে, ফল আছে, সে ফল তো তোকে ভোগ করতেই হবে। কি বন্ধুরা, এ প্রতিনিয়ত তার চ্যানেলের মাধ্যমে মিথ্যে কথা বলে যাচ্ছে প্রতিনিয়ত। আজকে ও যদি সত্যবাদী হতো তাহলে এমএসএলদের এগেনস্টে ও যে কথাগুলো বলে আসছে এখনও পর্যন্ত, ও বলে গেছে ও সত্যি বলেছে, তাহলে ও থামতে পারতো না। থেমেছে কেন? ও একটা কুলাঙ্গার মেয়ে ছেলে, মানে মিথ্যেবাদী। এবার যেটা বলবো সেটা হচ্ছে কমিউনিটি পোস্টের মাধ্যমে পুরো ডিক্লেয়ার করে দিল যে আনসাপ তো তোকে করলাম মন্দিরাকে। শুধু আনসাপ না, আমি কন্ট্রোভার্সি তোদের নিয়ে করবো না। তোরা যতই আমাকে উত্তক্ত করে আমি উত্তক্ত হব না। এটা ইগনোরিং পাওয়ার বলে। তোর সেটা নেই। ইগনোরিং পাওয়ার থাকলে আজকে তুই ওদের দিকে ফিরে তাকাতিস না। আজকে ওরা ঘ্যাচাঙ্ক খাবো তোকে বসে গেলি। তোর বসতে হবে। তুই জানিস যে এই সদ্য আমি এই একটা ডিক্লেয়ার করেছি, অ্যানাউন্সমেন্ট করেছি, কিন্তু আমার তো চ্যানেল। তাহলে আমি কি করলাম? কমিউনিটির এগেনস্টে একটা কমিউনিটি পোস্ট দিলাম, তারপর কি করলাম? আমি লাইভ করলাম, তারপর গান করলাম। মানে আমি থাকতে পারছি না, সারা রাত কেঁদেছি। আরে তোর দ্বারা হবে না, তুই হচ্ছিস একটা অকাল কুষ্কর্ণ, তোর দ্বারা এইসব হবে না। তোর স্বামীকে তুই প্রতিনিয়ত বিক্রি করেছিস। আজকে মন্দিরা যা বলেছে অবশ্যই করে সঠিক বলেছে, কিন্তু তোর স্বামীকে, তোর স্বামী কত কত মাইনে পায় তোর বর ভেরু দূর। কি স্বামী বলছি, কারণ তুই স্বামীকে স্বামী বলতে শেখাসনি মানুষকে, এমনভাবে ট্রিট করিস। নিচে রেখে সে খায়, কোথা দিয়ে টিফিন এনে খাচ্ছে, তাকে দিয়ে সবজি কাটাস, তাকে দিয়ে জামা কাপড় কাচাস, সে শুধু গামছা পরে চুল কেটে আসে ঠং ঠং করতে করতে। তাকে দিয়ে তোর পিরিয়ডের ডেট মনে রাখিস, মানে এত তুই বিজি যে তোর মনে থাকে না। ওকে জিজ্ঞাসা এই আমার পিরিয়ডের ডেট কবে, ও বলে দেয়। মানে কতটা খিল্লি তুই তোর স্বামীকে করেছিস, সে জায়গায় মন্দিরা করেনি, মন্দিরা সোমনাথকে করেনি। একদম তাই। তুই বলেছিস তোর স্বামীর রোজগার কত, আর এই রোজগার মানেই হচ্ছে তোর স্বামীর রোজগারে তোর জল গরম হয় না, মানে তোর তার টাকাতে চলে না, তার মানে তোর টাকাতেই চলে। তাহলে তুই যে নাক উন্নেসী, তুই উন্নাসী বলবো, অহংকারী, সেটা প্রতিনিয়ত বুঝিয়ে দিস যে আমার স্বামী রোজগার আমার চলে না। তাহলে তোর রোজগারে চলে, তোর রোজগারে চলে, তোর তোর এই দাম্ভিকতা, তোর এই অনাচার, তোর এই অঙ্গুলি হেলন, সেটা আমরা বুঝতে পারি। তোর ভেরুটা ভয় একদম ভীতি প্রদর্শন করে সবসময়। চার সেসব তো বলবোই বন্ধুরা। তার আগে ইন্ট্রো দিই, তারপরে তো আরও মেন কোর্সে যাবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে আমার বিষয়বস্তু হচ্ছে ইগনোর করার ক্ষমতা কার ওয়াইটিতে একদমই নেই, আর কার প্রচুর পরিমাণে আছে, আর কার কার নেই, আর সেই লিস্টে কার নাম প্রথমে আসে। ইগনোরিং পাওয়ার আছে মন্দিরার, ইগনোরিং পাওয়ার নেই আমাদের ঘোড়ামুখী লেউড়ির। না হলে আমি তোদের আনসাপ করে দিলাম বলে তাদের নিয়ে বসে পড়লো। হ্যাঁ, তারা 42 মিনিটের একটা ভিডিওর এগেন্সে তুই একটা 26 মিনিটের ভিডিও করে দিলি। হ্যাঁ, সোমনাথ আর ভেরুর মধ্যে কোনো পার্থক্য নেই। তুই যদি বলিস সোমনাথের আমাকে এই বলতে বলেছিল, আমি বলবো তুই তো বলছিস যে ও সব মিথ্যে বলিছে তোকে দিয়ে। তো তোর বুঝতে পারলি না যে এইগুলো সত্যি না মিথ্যে? তুই তোর ওই পিজি রুম থেকে যদি দেখতে পারিস কণিকা পাশের ঘরে যৌবনের এডিট করছে, মানে তুই দেখতে পেতিস বিছানার চাদর চেঞ্জ করছে, অ্যাক্টিভ বেড, তাহলে তুই বুঝলি না মন্দিরা এগুলো সত্যি বলছে না মিথ্যে বলছে? হ্যাঁ, ওর তো মানে ওর মাথা তো তোর কোলেও নিয়েছিলি, আর কোথায় কোথায় নিয়েছিলি তুই ভালো বলতে পারবি। সেইখানে গিয়েও তো দেখেছিলি নোংরামি শুরু। তাহলে তুই বললাম না, তুই মুখ বন্ধরা, তুই মুখ খুললেই তোর মুখ দিয়ে দুর্গন্ধ, নর্দমার পচা নোংরা গলা হাগুমতু সহকারে যে ভেসে যায় সেই জল তোর মুখ দিয়ে বেরোয়। স্বামী তোর ভেরুটাকে তুই প্রতিনিয়ত অসম্মানিত করছিস ওয়াইটিতে। তা সেই জায়গায় মন্দিরা সোমনাথকে করেনি। তুই দেখাবি, দেখো আমাকে দিয়ে যা যা বলিয়েছিল সেইগুলোই এখন বলছে। কখনো না, আমরা সবাই জানি একটু একটু না ভালোই কুড়ে সোমনাথ। তাহলে একই কথা তো। আর যা যা কথা বলেছিস সেইগুলো কেন বুঝিস নি যে এইগুলো আমাকে দিয়ে মিথ্যে বলাচ্ছে? আজকে তোর মনে হচ্ছে যে
যা যা বলিয়েছিল আমাকে দিয়ে মিথ্যে বলিয়েছে। তা তোর এই পাওয়ারটা নেই কেন যে আমাকে দিয়ে যে যা বলাবে আমি তাই বলবো? তাহলে মানুষে তোকে দেখতে যাবে তোর সততা। তুই সুন্দর করে বলছিস, মিথ্যাচারিতা করছিস না, তুই কিন্তু যা যা বললাম সেইগুলিকে তুই ক্রস করিস। তোর মধ্যে অসততা বেশি। তুই একটা মিথ্যেবাদী প্রতিমূর্তি, মিথ্যে দিয়ে জীবন শুরু। তুই তোর চ্যানেলে সমস্ত কিছু অতিরঞ্জিত করে দেখাস। ইগনোরিং পাওয়ার তোর তো নেই, যার জন্য ওই যে কমিউনিটি পোস্ট যেদিন তুই বলি আমি ডিক্লেয়ার করছি আমি কন্ট্রোভার্সি করবো না, তাহলে কী রে খিল্লির পাত্রী হোস তুই? এত খিল্লি তোকে নিয়ে মানুষে এমনিই করে, তারপর যেচে পড়ে এইটা কেন করতে যাস? তুই আনসাপ করে দিয়েছিলি, আনসাপ করে কেউ আবার বসে যায় তাদের এগেনস্টে? হ্যাঁ, যেটা পারবি না সেই প্রতিজ্ঞা কেন করিস? আমি তো সবসময় বলেছি তুই প্রতিজ্ঞা করিস প্রতিজ্ঞা ভঙ্গের জন্যে। ইগনোরিং পাওয়ার তোর নেই, আর নেই প্রিয়াকে আজকে আমি কিছু বলবো। তুমি কি সেকেন্ড অপশান নিয়েছো সেটার মধ্যে কনসেন্ট্রেশন করো। আরে এইসব লেউড়িদের সংখ্যা বেশি, কিন্তু হাতে গোনা যে কজন তোমার থেকে টাকা চেয়েছে তারা লেউড়িরই স্বজাতি ভাই বোন, বুঝছো? তারাই তোমার থেকে চেয়েছে। যারা চেয়েছে তাদের তুমি ফেরত দিয়ে দেবে, মিটে গেল। তুমি এত ডিটেলসে বলবে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, যারা এই কিউআর কোড দিয়ে টাকা তুলে ফুর্তি মারছে তাদের দলে তুমি পড়ো না, এটা পরিষ্কার। তোমার ইগনোরিং পাওয়ারটা একদম নেই প্রিয়া। আর তুমি মানুষের জন্য কি করো উইদাউট নোটিশে? অনেক মানুষ তোমার বাড়িতে এসছে যারা না খেয়ে ফেরেনি, মন্দিরাকেও দেখি। কিন্তু এই লেউড়ি দেখাতে পারবে? ও বলে কেউ আসে না আত্মীয় স্বজন, ওর বাড়িতে কে আসে? সন্দীপের বাড়িতে কে আসে না আসে দরকার নেই, সারা পাড়া চলে এসেছিল, সারা পাড়ার আড্ডা ওদের উঠানে হয়। তোর বাড়ির তোর নিজের তোর ভেরুর মা বাবাই তোর ঘরে আসে না, তুই যেতে পারিস না। তুই মুখ নেড়ে নেড়ে এত কথা বলিস কি করে? ইগনোরিং পাওয়ার, চল লেউড়ি একটা গোড়ামুখী। আমি প্রিয়াকে আমার এই মেসেজ দেবো আমার ভিডিওর মাধ্যমে, তুমি জাস্ট ইগনোর করো। এইগুলো কেন উত্তর দিতে বসছো? তোমার কমেন্ট বক্স অফ করতে হবে না, কিন্তু তুমি মন্দিরাকে দেখে শেখো। মন্দিরার আজকে না ডে 1 থেকে নেগেটিভ কমেন্টের মধ্যে লাভ রিয়াক্ট দেয়, বুঝলে? বাজে কমেন্ট করলে সেখানেও লাভ রিয়াক্ট দেয়। তাহলে একেই বলে ইগনোরিং পাওয়ার মন্দিরার যা আছে আর কারণেই একদম ঠিক তাই। অনেক 2 টাকা 1 টাকার কয়েন বর্ণালী বলো 3 বেলা তোমাকে নিয়ে অন্ন খাচ্ছে, আমি কি দেখতে যাই? আমার ঠিক যখন দেয় তখন টুক করে দিই, কারণ এদের আর কিচ্ছু বলা নেই। কখন ঘুম থেকে উঠে লেউড়ি ঘোড়ামুখী বমি করবে, ওরা কাপাপ 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 করে খেয়ে একই কথা নিজেদের চ্যানেলে বলবে। এদের আর কোনো পাওয়ার নেই নতুন কিছু করে দেখানো। আমরা সবাইকে নিয়ে বলি, আমরা ক্যাটাকুরানিকে নিয়ে বলি, সন্দীপের ভুল হলে সন্দীপকে নিয়ে বলি, প্রিয়াকে নিয়েও বলছি, আর অবশ্যই করে আমার মেইন কন্টেন্ট লেউড়ি ঘোরামুখী। তাহলে আমরা তো এমন না ও বমি করবে আর আমরা বসে যাবো বলতে। ওর 1 টাকা 2 টাকার কয়েনগুলো হাঁ করে থাকে কখন বমি করবে এই লেউড়ি, আর সেই একই ভাষায় কথা বলবে। দেখতে যাই, তাহলে ইগনোরিং পাওয়ারটা আমারও তো আছে না? নিজের পিঠটা নিজেই থাপড়ালাম। তাহলে এইটাই হচ্ছে কথা। ইগনোর ক্যাথাকুরানিও করতে পারে না, যা যা সন্দীপরা দেখাচ্ছে তাই আকার ইঙ্গিত অঙ্গ ভঙ্গি বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে দেখিয়ে দিচ্ছে। বোঝাতে পারছি? সে ঘরের রং বলো, কুল খাওয়া বলো, উপরে উনুন তৈরি করে কাঠের জালে রান্না বলো, সমস্তটা নকল করার চেষ্টা করছে। কিন্তু ওই রকম একটা গ্রাম্য পরিবেশ, ওপেন একদম, আহা দেখলেই মন জুড়িয়ে যায়। আর ওই ক্যাথাকুরানির বাড়ি নেগেটিভিটিতে ভর্তি আর নোংরামিতে ভর্তি। এদিকে দাদা বৌদির তো মুখই দেখাচ্ছিল না, এখন পারলে সব দেখিয়ে দেয়। এত নাচুনে কুদুনে মেয়ে ছেলে, আর নাইটি সুন্দরী নাইটি পরিবার, চারিদিকে শাশুড়ি বৌমা মেয়ে নাইটি পরেই বিচারণ করছে। হিল্লি দিল্লি মানে আর কি, বাজার ঘাট, এর বাড়ি ওর বাড়ি। এরা কোন ফ্যামিলির মেয়ে বিয়ে করেছিল সন্দীপ? হ্যাঁ, এখন বুঝতে পারছে হাড়ে হাড়ে। কিন্তু না, সন্দীপকে খাটো করতে হবে, 8 পাস। আরে এইসব জেনেই মেয়েটাকে গুজে দিয়ে গেছিল, কারণ মেয়েটারও অনেক পোদভারা দুর্গন্ধ বেরোচ্ছিল। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে ইগনোর করতে শেখো প্রিয়া, ইগনোর করতে শেখো। কনসেন্ট্রেশন করো, ছেলেটাকে তোমার সুস্থ করতে হবে। সবাই তো তোমার থেকে টাকা ফেরত চায়নি, কারা চেয়েছে? যারা পিশাচিনি, যারা চায় না তোমার ছেলে সুস্থ হোক, তাহলে তুমি তাদের টাকা রিটার্ন দাও। বেশিরভাগ মানুষ তোমাকে এসে শুভেচ্ছা জানাচ্ছে, ভালো জানাচ্ছে এবং টাকা দেবে বলছে, সেটা তুমি নিজেও বলেছো। মেসেঞ্জারের মধ্যে দিয়েও, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মধ্যে দিয়েও তোমাকে শুভেচ্ছা জানাচ্ছে। তাহলে কয়েকজনের জন্যে তুমি কেন বসে যাবে ভিডিও করতে? তোমার ব্লগ চ্যানেল তুমি সুন্দর করে করো। একজন তো পারিবারিক কেচ্চা বিক্রি করে, পরিবারের 2-1জন রয়েছে, তার বর্বর ভেরুটার মা বাবার সাথেই থাকতে পারে না, খেতে পারে না, এক ক্যামেরা দেখাতে পারে না। এরা অন্যের পরিবারের কেচ্চা দেখতে যায়। এদের বাড়িতে কোনো মানুষের নামগন্ধ দেখি না, শুধু নিজের বাবা এলে আসে আর মা এলে আসে, তাও তাদের উপরে ওঠার অধিকার নেই। তাহলে বুঝতে পারছে তো মানুষে যে কোন ফ্যামিলির থেকে বিলং করছে, যে মা বাবা মেয়ের সাথে হতেই পারে, শাশুড়ি বনিবনা নাও হতে পারে, তারা উপরে যায় না, তাদের এমন ব্রাত্য করে রেখেছে। তাহলে এ যদি অন্য পরিবার নিয়ে বলে, কিরকম হাস্যস্কর লাগে না? হাস্যস্কর হতচ্ছাড়ি মেয়ে ছেলে, একটা নোংরি মেয়ে ছেলে। ও ঠিক আবার আনসাপ করে দিয়ে মন্দিরার তো প্যান্টির মধ্যে মুখ ঢুকিয়ে দিয়েছে, আর সোমনাথের
কোথায় কোথায় সেটা আর বলার উপায়টা রাখছে না। ফালতু মেয়ে ছেলে, ফালতু। ও ঘুরে ফিরে আবার হুলের নাম আনলো। অ্যাকচুয়ালি ওর আর কিচ্ছু তো বলার নেই। যেটা মন্দিরা বলবে মনে করে, আড়াল করে না, সেটা ওপেন দেখায়। সেটা নিয়ে ও আবার বসে গেল। তোর বরকে তুই অসম্মানিত করেছিস তার বেতনকে নিয়ে। অসম্মান না, ধুলে লুণ্ঠিত করেছিস। তার মানে তোর টাকাতে সংসার চলে, সেটা তুই প্রতিনিয়ত বোঝানোর চেষ্টা করেছিস। আর কিউআর কোড দিয়ে ফুতি মারিছিস। অবশ্যই প্রিয়া ঠিক বলেছে, কিউআর কোডের টাকা তুলে তুই ফুতি মারিয়েছিস। হিসেব চাস অন্য মানুষের থেকে, তোর হিসেব দিয়েছিস প্রতিনিয়ত। ধরা খেয়ে যাওয়ার পর ভিডিওগুলো ডিলিট করেছিস। আইফোন বল আর জ্যোতিষীর কাছে যাওয়া বল, প্রচুর এরকম ভিডিও আছে তুই ডিলিট করেছিস। তুই একটা সতীর সাধ্যি। তুলসীতলায় দিয়ে বাতি গোড়ামুখী হলো সবচেয়ে বড় ওয়াইটি, বড় সতী। চল, কোনো রকম পারবারিশ তো ঠিক মতন পাসনি। ইগনোরিং পাওয়ার বলে কে, যেটা তোর নেই। তুই শুধু হাঁ করে থাকিস। সন্দীপ কী করলো আর মন্দিরা কী করলো, এছাড়া আর প্রিয়া, এখন তো রিসেন্ট প্রিয়া হয়েছে, আবার তো বসে যাবি প্রিয়াকে নিয়ে। এই হচ্ছে ইগনোরিং পাওয়ার। আমি প্রিয়াকে অনুরোধ করবো আমার ভিডিওর মাধ্যমে, একদম এগুলোকে তোল্লা দিও না, পাত্তা দিও না। এগুলো হচ্ছে চলমান নরকের কীট। এরা এরমভাবেই বেঁচে থাকবে, কারণ এদের জীবনে কোনো রকম সার্থকতা নেই, সদার্থক কিচ্ছু নেই। তার অন্যদের এইভাবে বেঁচে খাবে। আর বিশেষ করে সন্তান, কালকে রাত্রে এমন একটা করলো যে মানুষ ভুলে গেছে সন্তান নিয়ে কাটাছেড়া করা এর কাজ, যেটার থেকে এখনো বেরিয়ে আসতে পারলো না। আয়ুষ বাদ যাচ্ছে না। চলে গেছে মন্দিরা সোমনাথের পেছন চাটতে, তলা চাটতে। নোংরি মেয়ে ছেলে, বাকা, অখাদ্য, অসভ্য, অভদ্র, অপয়া, অলক্ষী একটা। ইগনোরিং পাওয়ার। ইগনোরিং পাওয়ার নেই ওয়াইটিতে যদি কারো থেকে থাকে, সেটা মন্দিরার। একদম মানতেই হবে। মন্দিরার গুণ দোষ মিলিয়ে মানুষ সুন্দর নেগেটিভ কমেন্টেও লাভ রিয়াক্ট দেয়। এটা থেকে প্রিয়া শেখো। কমেন্ট বক্স অফ করতে হবে না, পাত্তা দিও না, আমার থেকে শেখো। আমি ওই 1 টাকা 2 টাকার কয়েনগুলো আমারও তলা চাটতে আসে, কিন্তু না, আমি তো পাত্তা দিই না। ওরা ওই বমি খায়, কি বলছে, ওই বমি খেয়ে ওরা একই কথায় একই বিষয়বস্তুর উপর ভিডিও করে। চলো এইটুখানি বললাম। ইগনোরিং পাওয়ার, বুঝাতে পারলাম কার আছে কার নেই। একদম তাই। ইগনোরিং পাওয়ার লেউড়ি ঘোরামুখীর নেই। সেই যে মন্দিরা প্যান্টির মধ্যে মুখ গুজেছিল, সেই হ্যাবিচুয়েট, সেই যে অভ্যেসে পরিণত হচ্ছে, অভ্যেসের দাস, সে ওই আবার প্যান্টির মধ্যে মুখ গুজতে যাচ্ছে। কিন্তু না, মন্দিরা জায়গায় ঠিক আছে। তোর যদি এত সারগান ফাটে, তুইও তো অনেকে কমিউনিটিতে দিস, তাহলে মন্দিরা যাদের কমিউনিটিতে দেয় তোর এগেন্সে, তোর এত ফাটে কেন? আমি দেখেছি এই কমিউনিটির উপরেও আমার এক ভিডিও আসবে। কমিউনিটিতে যদি তোর এগেন্স পার্টিরা তোর এগেন্সদের দুদুল্যমান করে, তুই আর নিতেই পারিস না। আর এইটাই মানুষে জেনে গেছে। তাই তোর এগেন্সটে যারা বক্তব্য রাখে তাদের তোর কমিউনিটিতে তোলায়। তাহলে বোঝ, তোর কমিউনিটি পাওয়ার আর মন্দিরা, প্রিয়া, এদের কমিউনিটিতে দোলানোর পাওয়ার আলাগ আলাগ আলাগ। চল, এইটুখানি দিলাম। অবশ্যই করে আবার আসবো। তাহলে ইগনোরিং পাওয়ার থাকতে হবে, তাহলেই তুমি ওয়াইটিতে থাকতে পারবে। আর দেন মুখ খুলবে না, এরা চায় তুমি মুখ খোলো। চলো এইটুখানি বললাম, আবার একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো বন্ধুরা। টাটা।